হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আগের এক্সামটা হওয়ার পর মাঝে দুদিন ছুটি ছিল, আর এই দুদিন ছুটির পর আজকে আবার এক্সাম আছে। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম। আজও সানি আমাকে বেহালা পর্যন্ত ছাড়তে যাবে, তো সানি আমাকে ফোনে বললো তুই এগিয়ে আয়, আমি তোকে পিক করে নেবো। আর এই যে ও চলেও এসছে, আর আমি আজকে সাইকেলে করে যাচ্ছি। ও আজকে গাড়ি আনেনি, আর আমি তো পেছনে ওর ডেলিভারির ব্যাগটা নিয়ে বসেছিলাম, কারণ ও এখান থেকে ডিরেক্ট ওর অফিসে চলে যাবে। তো আমরা দুজন গল্প করতে করতে বেহালা পৌঁছে গেলাম। আর বেহালা পৌঁছেই ফার্স্টে সিদ্ধেশ্বরী কালীমাকে প্রণাম করে নিলাম। তারপর তো পায়েলের জন্য দাঁড়িয়েছিলাম। পায়েলের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে যে কতগুলো অটো ছেড়ে দিতে হলো তার কোনো ঠিকই নেই। আর ওদিকে তো ঢঙ্গির কোনো পাত্তাই নেই। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে টাইম পেরিয়ে যাচ্ছে, আর ওদিকে এতক্ষণে ঢঙ্গির আসার সময় হলো। তারপর সানি আমাদের দুজনকে অটোতে তুলে দিল। হ্যাঁ, আজকে একটু টেনশন হচ্ছিল, কারণ আজকে আমাদের ম্যাথস এক্সাম আছে। তো টেনশন করতে করতে আমরা অটো করে পৌঁছে গেলাম ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ডের সামনে। আর বলতে বলতে পূজারাও চলে এসছে, মানে আমাদের অটোও চলে এসছে। আর যাওয়ার সময় আমরা ফর্মুলা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ ফর্মুলাগুলো ভীষণ গোলাচ্ছিল। কারণ ওই যে আগে থেকে তো পড়াশোনার কোনো নাম নেই, মরণকালে আমাদের সবার হরির নাম পড়ে, ঠিক সেই রকমই। আর আজকেও সেম যাওয়ার সময় আমারও শরীরটা খারাপ লাগছিল, আর পায়েলেরও ভীষণ শরীরটা খারাপ করেছিল। আর ওদিকে সম্পদ তো পায়েলকে বলছিল যে পায়েলের নাকি অঙ্কের ফর্মুলা দেখেই মাথাটা ঘুরে গেছে। যাই হোক, আমরা এক্সাম সেন্টারে পৌঁছে গেলাম। তারপর তো সবার মধ্যে অঙ্কের ফর্মুলা নিয়ে গন্ডগোল হচ্ছিল। এ বলছে এই অঙ্কের এই ফর্মুলা হবে, আর ও বলছে ওই অঙ্কের ওই ফর্মুলা হবে, সেই নিয়ে গন্ডগোল হচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে এক্সাম সেন্টারের দিকে এগোলাম। তারপর আমরা এক্সাম দিয়ে যথাসময়ে এক্সাম সেন্টার থেকে বেরোলাম, মানে কলেজের সামনে থেকে। আর বেরিয়েই আমাদের তো এখানে আলোচনা সভা বসে গিয়েছিল। ও যেহেতু ভালো স্টুডেন্ট ছিল, মানে রাজীব, তাই জন্য ওর কাছ থেকে আমরা সব অঙ্কের অ্যান্সারগুলো মেলাচ্ছিলাম যে কোনগুলো আমাদের ঠিক হয়েছিল। তারপর আমরা অটোতে উঠে গেলাম, আর এখানে অটো এত জোরে চালাচ্ছিল যে সব খাবারগুলো চামচ থেকে পড়েই যাচ্ছিল। তো আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর আগের দিনের মতো আজকেও আমাদের সবার মধ্যেই ছোটোখাটো একটা পিকনিকও হয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। আর এদিকে তো এরা এখন অ্যান্সার মেলাচ্ছে ইউটিউব দেখে, যে কোনগুলো ঠিক গেল আর কোনগুলো ভুল। বাট আমি দেখছিলাম না, কারণ ওই এক্সাম হলের মধ্যেই যা হয়ে গেছে। আর বাবা, আমি টেনশন নিতে চাই না। আর আমি আজ পর্যন্ত কোনোদিনও এক্সাম দিয়ে এসে কোনো দিনও আমি অ্যান্সার মেলাইনি। তারপর আমি অটো থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলাম, আর পূজারাও ওদিক থেকে ওরা বেরিয়ে গেল। আজকের ভ্লগটা এইটুকুই ছিল। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার পরের ভ্লগে দেখা হচ্ছে। টাটা।